দেখে নেই, ওর আব্বুও দেখে নেই। জন্মের পর বাবাকে কখনো চোখে দেখেনি ছোট্ট তাসকিন। বাবার আদর, বাবার স্নেহ কিছুই তার স্মৃতিতে নেই। অথচ আজ সেই বাবাকেই শেষবারের মতো গ্রহণ করতে আসতে হলো বিমানবন্দরে। তবে বাবা ফিরেছেন নিথর মরদেহ হয়ে। ফোন দিত, ও 3-4 মাস পর থেকে শুধু বাবা 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 বলে। অথচ ফোনটা ভেঙে ওর অপর কাছে চলে যাচ্ছে, অপর পারে না চলে আসে। তো বলছে আমি খুব তাড়াতাড়ি আসবো, আমি আমার ছেলেকে দেখতে, কিন্তু এমন করে আসছে যে আর উঠলো না। আমাদের পরিবারের অবস্থা একদম ভালো না। আমার ছেলেটা খুব অসুস্থ। আমি রাজশাহী থেকে ডক্টর দেখিয়ে ওদের বাড়িতে গেছিলাম। ছেলেও দেখে নেই, ওর আব্বুও দেখে নেই। সোহেল এই যে সোফার কারখানা গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকের এই দৃশ্য চোখের জলে ভাসাচ্ছে সারা দেশকে। আসবে এখন, বাবার নিয়ে দৌড়াদৌড়ি করছে, বাবার মরা দেহ নিতে আসছে। করছে যে রোজার ঈদ করে, রোজা তারপরে আসবে। ওর আরো ইয়ে ছিল, লোক বলছে ওরা গেলে তারপরে আমরা আসবো। নওগাঁ জেলা, থানা হয়েছে আত্রাই, আর গ্রাম হয়েছে দুবাই। সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 16 বাংলাদেশি শ্রমিক। তাদেরই 9 জনের মরদেহ আজ বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। সরকারি তথ্য অনুযায়ী তাদের মধ্যে 7 জন নওগাঁর আত্রাইয়ের এবং অন্য 2 জন নাটোর ও রাজশাহীর বাসিন্দা। উনি আমার বাবা, ওনার নাম হচ্ছে আবু তাহের। আমি তার পুত্র একমাত্র। উনি ব্রেন স্ট্রোক করে মারা গেছে দুবাইতে, প্রায় 7 বছর। 21 সালে একবার রমজানের সময় আইছিল, ওই সময় গেছে, আর আসে নাই। 4 বছর পরে এখন মারা যাওয়ার পরে দেশে আমার কাকারা সবাই মিলে তারা আনছে। তখন আমি কাজে ছিলাম, আমার কেউ বলে নাই। আমার বাবা মারা গেছিল আসরের আজানের আগে, আমারে বলছে মাগরিবের আজানের পরে। তখন আমি শুনছি বাবার সাথে বললো যে বাবা মরে গেলে তোরে আর কেউ চাইতো না, নিজের নিজে দেখতে ওই কথা কইছে। সৌদি আরবে গিয়েছিলেন পরিবারের মুখে হাসি ফোটাতে, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। আগুন কেড়ে নিয়েছে তাদের জীবন, আর রেখে গেছে অসংখ্য পরিবারের জন্য আজীবনের শূন্যতা। একটা 8 মাসের ছেলে, আমার মেয়েটার বয়স মাত্র মানে 21-22 বছর, ঠিক আছে। মেয়েটা বিয়ে দিয়েছি 2 বছর, ধরেন 2 বছর হয়েছে। তার ভবিষ্যৎ কি, তার সন্তানের ভবিষ্যৎ কি, তার ফ্যামিলি ভবিষ্যৎ কি? সরকারের কাছে একটাই যাওয়া, সরকারের দায়িত্ব নেবে, সরকার তাদের ফ্যামিলি দেখুন করবে। কারণ সে দেশের জন্য 11.5 বছর তার অক্লান্ত পরিশ্রম দিয়ে তার যৌবন মনে করেন যে অর্ধেক ক্ষয় করে সে মনে করেন যে দেশের জন্যই তো কাজ করছে। 21 সালে সৌদি আরবে যায়। আমার 2 ছেলে 1 মেয়ে, এটাই বড় ছেলে। এই সংসার চালাতে স্বপ্ন ছিল বড় ছেলে সে বাড়ি করবে এবং আমার দেশে এসে সে বাবা মালে একটু ডাল ভাত খাবে, আর হবে স্যার। তাই বিমানবন্দরে শুধু কয়েকটি মরদেহ ফেরেনি, ফিরেছে কয়েকটি পরিবারের ভেঙে যাওয়া স্বপ্ন, স্বজন হারানোর কান্না আর হাহাকার।